কর্মফল কাউকে কখনো ছাড়ে না। আজকে একটা ছোট্ট গল্পের মাধ্যমে বলবো। যখন শ্রীকৃষ্ণ কংসকে বধ করলেন, করে তার মা বাবাকে কারাগারে তো বন্দি করে রেখেছিল কংস, জানেন তো, সেখান থেকে তাকে বার করে আনতে গেলেন। তখন তার মা বাবা তাকে বললেন যে কৃষ্ণ, তুমি তো ঈশ্বর, তাহলে এই 14 বছর আমাদের এই কারাগারে তুমি কেন রেখেছিলে? আগেই কেন আমাদের উদ্ধার করনি? কেন এই কষ্ট তুমি আমাদেরকে দিয়েছিলে? তখন কৃষ্ণ বলেছিলেন যে মাতা, আপনি হয়তো ভুলে গেছেন, আপনি আগের জন্মে আমি রাম ছিলাম, এবং আগের জন্মে আপনি কৈকেয়ী ছিলেন, এবং আপনার জন্যই আমাকে 14 বছরের জন্য বনবাস যেতে হয়েছিল। আপনার জন্যই আমার মা কৌশল্যা আমাকে 14 বছর কাছে পাননি। তাই এই 14 বছর আপনাকে কারাগারে থেকে কষ্ট পেতে হলো, ছেলের জন্য, সন্তানের জন্য। আর যশোদা মা, যিনি আগের জন্মে আমাকে পাননি 14 বছর, উনি কিন্তু 14 বছর আমার ছোটোবেলাটা পরবরিশ করলেন। অতএব কর্মফল কিন্তু কখনো ছাড়ে না, সেটা এ জন্মেই হোক বা পরজন্মেই হোক, সে কিন্তু আপনার পিছু ধাওয়া করে। কেননা আত্মা কিন্তু মরে না, আত্মা একটা নতুন বস্ত্রের মতন নতুন একটা জন্ম নেয়। আমরা যেরকম পুরনো বস্ত্র ফেলে একটা নতুন বস্ত্র পরি, আমরা তো আর পাল্টে যাই না, জামা কাপড়গুলো পাল্টে যায়, ঠিক তেমনই আত্মাও একই থাকে, সে একটা নতুন দেহ নেয়। তাই কর্মফলটা খুব ভালো করবেন, কেননা কর্মফল শুধু এ জন্মে নয়, পরজন্মেও আপনার পিছু ধাওয়া করে।